আপনার স্বামীর মুখ খুব খারাপ, আপনাকে কথায় কথায় গালি দেয়, এ কথা ঠিক। এরপরেও যেহেতু সংসার করছেন, কাজে আপনি মেনে নিবেন, ধৈর্যের পরিচয় দিবেন, এটাই ঠিক। আপনি তার মুখের উপরে প্রতিবাদ না করে, মুখামুখি না হয়ে, আপনি কান বন্ধ করে চুপচাপ তার মুখের নির্যাতনকে মেনে নেন, সংসার ভালো হবে। আপনি মুখের উপরে প্রতিবাদ করবেন, কথা বলবেন না, মাস যাবে, বছর যাবে, এইভাবে অশান্তিতে সংসার চলবে। ভাত পানি মেয়ে দিয়ে আসবে, কাজের লোক দিয়ে আসবে, আপনি দিতে পারবেন না, কথা হবে না, এই সংসার চলবে না। আপনি মেনে নেন, আমার পরামর্শ, আমি আপনার দিনী ভাই, যদি শেষ পর্যন্ত মানতে নাই পারেন তাহলে আপনি খোলা করে নেন, তার সাথে থাকিয়েন না। যে কোনো মহিলা যে কোনো সময় তার স্বামীকে বাদ দিতে পারে, কোনো সমস্যা নেই। আপনি খোলা তালাক করে সংসার পৃথক করে নেন, এইভাবে জাহান্নামের পথ খুলে রাখিয়েন না। 4, যদি জেনায় লিপ্ত হয়ে থাকেন তাহলে তওবা করেন, আপনার যে পাপ হয়েছে সেই পাপ নেকিতে পরিণত হয়ে যাবে, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। আর আল্লাহ পৃথিবীর সকল পুরুষ নারীর সাথে ওয়াদা করে বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রেখো, তোমরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এই হিসাবে আপনার জন্য জান্নাতুল মাওয়া আছে। আপনি 4টা কাজ করেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। আরেকটা কথা শুনেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে, তবে আপনার সাথে তবে কথাটা লাগা আছে। তবে বলে কি? তবে বলে 3টে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে রাখে, কারোর সাথে মোবাইলে কথা বলে না, কারোর সাথে গল্পে লিপ্ত হয় না, এই বাড়ি ওই বাড়ি চলে যায় না, নিজেকে হেফাজতে গুটিয়ে রাখে। এই 3টে গুণ আছে যার, সেও জান্নাতি নারী। বুঝাতে পারিনি? এই ছেলে,